আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোন সমাজসেবায় যারা পরীক্ষা দিবেন তারা জানতে চেয়েছেন যে ইংরেজির জন্য কিভাবে পড়াশোনা করব। মানে সমাজসেবায় যারা পরীক্ষা দিব যে ইংরেজির জন্য কিভাবে পড়াশোনা করব। দেখেন, ইংরেজির জন্য আপনার বেসিক স্ট্রং থাকতে হবে। বেসিক গুলোকে কি কোন কোন জায়গাগুলো স্ট্রং থাকতে হবে? যেমন প্রথমে যদি বলি ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবেই, তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনাকে হিউজ ভোকাবুলারি পড়তে হবে। এজন্য আপনারা সাইফোর স্টুডেন্ট ভোকাবুলারি পড়তে পারেন, কিংবা হচ্ছে প্রিভিয়াস ভোকাবুলারি গুলো বারবার রিভিশন দিতে পারেন ব্যাখ্যা সহ, তাহলে কাজে দিবে। তারপর রাইট ফর্মস অফ ভার্বস, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এই বেসিক গুলো কিন্তু আপনার থাকতে হবে। এই বেসিক গুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো হয়। কাজেই এই জায়গাগুলো আপনারা যদি পড়েন, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস, নারেশন, তারপরে জেন্ডার, নাম্বার সম্পর্কে ধারণা কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। আপনাদের জন্য বেশি কিছু না কিন্তু। আর ভোকাবুলারি তো বললামই, ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসতে পারে আর কি। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, ভয়েস, তারপর হচ্ছে ন্যারেশন, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ এন্ড ইডমস। এই যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো যখন যদি দেখেন আপনারা দেখবেন যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে। জায়গা একটু ঘুরিয়ে ফিরিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, কিংবা এটার মানে অর্থ কি, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। কাজেই আমি যেগুলো বললাম, আপনারা হচ্ছে 11-20 গ্রেডের যেসব চাকরি প্রার্থী পাবেন তারাও কিন্তু এই জায়গাগুলোই আপনারা পড়বেন প্রিলিমিনারি পরীক্ষার জন্য। তাহলে আমি যে জায়গাগুলো বললাম সেগুলো যদি বারবার আপনারা রিভিশন দেন এবং রুলস গুলো ভালোভাবে মনে রাখতে হবে। আর একটা কাজ করতে পারেন, এই রুলস গুলো যখন পড়া শেষ হয়ে যাবে হিউজ প্র্যাকটিস করবেন। এর জন্য দেখবেন যে দুটা বই রয়েছে, যেমন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম একটা বই রয়েছে, মাস্টারের একটা বই রয়েছে। এই দুটো বইয়ের মধ্যে হিউজ এক্সারসাইজ দেওয়া রয়েছে। আপনারা যদি এগুলো হিউজ প্র্যাকটিস করেন দেখবেন যে একবারে ভাজা ভাজা হয়ে যাবে। পরীক্ষায় দেখবেন যে ওই ধরনেরই আসে, হয়তোবা মানে একটু নাম চেঞ্জ, তারপর সেন্টেন্স চেঞ্জ করেই আসে কিন্তু। আর আহামরি তেমন কোনো কঠিন প্রশ্ন হয় না। তো চাকরি প্রার্থী ভাই বোন যারা বলছেন যে ইংলিশের জন্য কোন কোন জায়গাগুলো পড়লো আমি পড়বো আর কি, তাই আমি সেগুলো বলে দিলাম। এগুলো একটু বারবারে হিউজ প্র্যাকটিস করেন। আশা রাখি যে আপনাদের পরীক্ষা ভালো হবে এবং খুবই 100% কমন পাবেন। হ্যাঁ, হয়তো দুই একটা কমন নাও পেতে পারেন, যেমন ভোকাবুলারি থেকে কোনটা আসবে সেটা কিন্তু একেবারে অনিশ্চিত। এটা কমন নাও পেতে পারেন, তবে রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডমস, এগুলো আপনারা কমন পাবেন। এগুলো কমনই পাবেন একবার। যদি কমন যদি না আসে সবার জন্যই কঠিন হবে। আর একটা কথা হচ্ছে বলে দেই, অবশ্যই ইংরেজির যে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালো সলভ করতে হবে। এজন্য তো জব সলিউশনের কিন্তু বিকল্প নেই। জব সলিউশনের থেকে ইংরেজি যে প্রশ্নগুলো সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন। আশা রাখি যে কাজে দেবে। তো চাকরি প্রার্থী ভাই বোন আপনারা বুঝতে পেরেছেন, যারা আমার এই পেজটিতে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং আপনার টাইম লাইনে রেখে দিবেন। আর যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জেনে নিতে পারেন। আর এই নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে একবার হলেও ঘুরে আসবেন। আর আমার কিন্তু বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে, আপনারা জব সলিউশন এবং 11-20 রিটেন এক্সাম আছে কিন্তু এনরোল করতে পারেন। তো ধন্যবাদ আপনার সবাইকে।